বিগত বাম আমলের সমস্যা জিয়ে রাখা হতো আর বিজেপি জামানায় একের পর এক সমস্যার সমাধান করা হচ্ছে। কাঞ্চনপুরে রিয়াং শরণার্থী সমাধান ইস্যুতে বামেদের বিঁধলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে ক্রমশই পারদ ঊর্ধ্বমুখী। অন্যদিকে প্রচন্ড দাবদাহকে চ্যালেঞ্জ জানিয়ে ময়দানমুখী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলি। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের এই প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির স্টার ক্যাম্পেইনার ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি তিপ্রামথা ও আইপিএফটি জোটের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে কাঞ্চনপুরে প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী। এদিন ইন্ডিয়া জোটের প্রার্থী সিপিএম রাজেন্দ্র রিয়াংয়ে নিজ এলাকায় গছিরামপাড়ায় বিজেপির নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসভায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, আইপিএফটি রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং, কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ কুমার রিয়াং সহ অন্যান্যরা। এদিন জনসভায় রিয়াং সম্প্রদায়ের চিরাচরিত নৃত্য পরিবেশনা করে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন গছিরামপাড়ার স্থানীয় রিয়াং সম্প্রদায়ের শিল্পীরা। পরবর্তীতে ভিড়ে ঠাসা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন এবং আগামী দিনে জনজাতি অংশের জন্য আরও উন্নয়নমূলক কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য গণদেবতাদের প্রতি আপিল করেন। বন্ধুগণ, আপনারা জানেন যে সৌভাগ্য স্কিমে এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় 1,32,000 বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমাদের এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় 4.5 লক্ষ মানুষকে ঘর উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে প্রায় 2,50,000 কৃষককে প্রায় 685 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা নিয়ে সারা পৃথিবীর মধ্যে আলোচনা যে এত বড় একটা যোজনা মাননীয় প্রধানমন্ত্রী কি করে করেন। এবং সেই যোজনায় ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল 13.5 লক্ষ থেকে 14 লক্ষের মতো আয়ুষ্মান কার্ড দেব, তাতে করে প্রায় 5.12 লক্ষ পরিবারকে এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমরা সেই কাভারেজ আমরা। সে সাথে বলেন, বিগত বাম আমলের সমস্যা জিয়ে রাখা হতো আর বিজেপি জামানায় একের পর এক সমস্যা সমাধান করা হচ্ছে। এদিন কাঞ্চনপুরে রিয়াং শরণার্থী সমাধান ইস্যুতে এই ভাষাতেই বামেদের বিঁধলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 12টা জায়গায় ওনারা যেন থাকতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। টাইম টু টাইম আমার কাছে আপনাদের বিধায়ক থেকে, পূর্ব বিধায়ক থেকে, প্রাক্তন মন্ত্রী থেকে আরম্ভ করে অন্যান্য যারা লিডার্স প্রায়শ আমার সাথে দেখা করেছেন যে কীভাবে সুন্দরভাবে এই সেটেলমেন্ট করা যায়। আমি 2-3 বার দিল্লিতেও গিয়েছি, সেখানেও মাননীয় আমাদের গৃহমন্ত্রী ওনার সাথে আমি কথা বলেছি। সমস্যা থাকবে, সমস্যার সমাধান কে করে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এই সমস্যা কে সমাধান করছে? আগে সমস্যা জিয়ে রাখতো পূর্বতন যে কমিউনিস্ট পার্টির দল ছিল, তারা সমস্যাটাকে জিয়ে রাখতো। এর জন্যই 23 বছর ধরে আপনাদের সমস্যায় রেখেছিল, যাতে করে ভোট বাক্সে পরিণত করা যায়। আর ভারতীয় জনতা পার্টির 2018 সনে ক্ষমতায় আসার পর আপনারা দেখুন এতদিন ধরে কুম্ভীরাস্ত্র আপনারা। প্রসঙ্গত উল্লেখ্য, 2023 বিধানসভা নির্বাচনে কাঞ্চনপুর আসনে তিপ্রামথা প্রার্থী পেয়েছিল 15,413 ভোট। অপরদিকে বাম প্রার্থী পেয়েছিল 10,522 ভোট। তবে উল্লেখযোগ্যভাবে নির্দল প্রার্থী বিমল জয় রিয়াংয়ের ঝুলিতে গিয়েছিল 10,014টি ভোট। তবে সেই যাই হোক, চূড়ান্ত ফলাফল তিপ্রামথা প্রার্থী 4,891 ভোটে বিজয়ী হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।